রানী বিলকিসের ঘটনা। হজরত সুলাইমান এর শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামন তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস বিনতুস সারাহ বিন হাদাহিদ বিন সারাহিল। তিনি ছিলেন শাম বিন নূহ এর 18তম অধস্তন বংশধর। তার ঊর্ধ্বতন নবম পিতামহের নাম ছিল সাবা। কুরতুবি তাফসির সূরা নমল 44 ও 23 আয়াত সম্ভবত তার নামেই সাবা সাম্রাজ্যের নামকরণ হয়। আল্লাহ তাদের সামনে জীবনোপকরণের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং নবীগণের মাধ্যমে এইসব মতের শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরে তারা ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহর অবাধ্য হয় এবং সূর্য পূজারী হয়ে যায়। ফলে তাদের উপরে প্লাবনের আযাব প্রেরিত হয় ও সবকিছু ধ্বংস হয়ে যায়। আল্লাহ সূরা সাবা 15-17 আয়াতে এই সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করেছেন। দুনিয়াবি দিক দিয়ে এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং শান শৌকতেপূর্ণ ছিল। তাদের সম্পর্কে হজরত সুলাইমানের কিছু জানা ছিল না বলেই কুরআনী বর্ণনায় প্রতীয়মান হয়। তার এই না জানাটা বিস্ময়কর কিছু ছিল না। ইয়াকুব তার বাড়ির অনতিদূরে তার সন্তান ইউসুফকে কুয়ায় নিক্ষেপের ঘটনা জানতে পারেননি। স্ত্রী আয়েশার গলার হারটি হারিয়ে গেল, অথচ স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারেননি। বস্তুত আল্লাহ যতটুকু ইলম বান্দাকে দেন তার বেশি জানার ক্ষমতা কারো নেই। পার্শ্ববর্তী সাবা সাম্রাজ্য সম্পর্কে পূর্বে না জানা এবং পরে জানার মধ্যে যে কি মঙ্গল নিহিত ছিল তা পরবর্তী ঘটনাতেই প্রমাণিত হয়েছে এবং রানী বিলকিস মুসলমান হয়ে যান। বস্তুত হুদহুদ পাখি তাদের সম্পর্কে হজরত সুলাইমানের নিকটে এসে প্রথম খবর দেয়। তার বর্ণিত প্রতিবেদনটি ছিল কুরআনের ভাষায় নিম্নরূপ। 23-24 আমি এক মহিলাকে সাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। 23 আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কারাবলিকে সুশোভিত করেছে, অতঃপর তাদেরকে সত্যপথ থেকে নিবৃত করেছে, ফলে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না। নমল 27-23-24 সুলাইমান বলল, এখন আমরা দেখব তুমি সত্য বলছ না তুমি মিথ্যাবাদীদের একজন। 27 তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ কর। অতঃপর তাদের কাছ থেকে সরে পড় এবং দেখ তারা কি জবাব দেয়। 28 বিলকিস বলল, হে সভাসদ বর্গ, আমাকে একটি মহিমান্বিত পত্র দেওয়া হয়েছে। 29 সেই পত্র সুলাইমানের পক্ষ হতে এবং তা হল এই করুণাময় কৃপানিধান আল্লাহর নামে শুরু করছি। 30 আমার মোকাবেলায় তোমরা শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার নিকটে উপস্থিত হও। 31 বিলকিস বলল, হে আমার পারিষদ বর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দিন। আপনাদের উপস্থিতি ব্যতিরেকে আমি কোন কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না। 32 তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা, এখন সিদ্ধান্ত আপনার হাতে, অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন। 33 রানী বলল, রাজা বাদশাহরা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদের অপদস্থ করে, তারাও এরূপ করবে। 34 অতএব আমি তার নিকটে কিছু উপঢৌকন পাঠাই, দেখি প্রেরিত লোকেরা কি জবাব নিয়ে আসে। 35 অতঃপর যখন দূত সুলাইমানের কাছে আগমন করল তখন সুলাইমান বলল, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তু থেকে অনেক উত্তম, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাক। 36 ফিরে যাও তাদের কাছে, এখন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমরা অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তারা হবে লাঞ্ছিত। 37 অতঃপর সুলাইমান বলল, হে আমার পারিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে? 38 জনৈক দৈত্য জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিবান ও বিশ্বস্ত। 39 কিন্তু কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, তোমার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে দিব। অতঃপর সুলাইমান যখন তা সামনে রক্ষিত দেখল তখন বলল, এটা আমার পালনকর্তাদের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে
সে নিজের কল্যাণের জন্য তা করে থাকে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত ও কৃপামো। নমল 40। সুলাইমান বলল, বিলকিসের সিংহাসনের আকৃতি বদলিয়ে দাও, দেখব সে সঠিক বস্তু চিনতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না। 41 অতঃপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞেস করা হল, আপনার সিংহাসন কি এরূপই? সে বলল, মনে হয় এটা সেটিই হবে। আমরা পূর্বেই সবকিছু অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। 42 বস্তুত আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত সেই তাকে ঈমান থেকে বিরত রেখেছিল। নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। 43 তাকে বলা ল প্রাসাদে প্রবেশ করুন। অতঃপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল তখন ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। ফলে সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। নমল 27-44 সূরা নমল 22-44 আয়াত পর্যন্ত উপরে বর্ণিত 23টি আয়াতে রানী বিলকিসের কাহিনী শেষ হয়েছে। এর মধ্যে 40তম আয়াতে যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলে কাকে বুঝানো হয়েছে এ বিষয়ে তাফসিরবিদগণ মতভেদ করেছেন। তার মধ্যে প্রবল মত এই যে তিনি ছিলেন স্বয়ং হজরত সুলাইমান কেননা আল্লাহর কিতাবের সর্বাধিক জ্ঞান তারই ছিল। তিনি এর দ্বারা উপস্থিত জিন ও মানুষ পারিষদ বর্গকে বুঝিয়ে দিলেন যে তোমাদের সাহায্য ছাড়াও আল্লাহ অন্যের মাধ্যমে অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে আমাকে সাহায্য করে থাকেন। আর এটি আমার পালনকর্তাদের অনুগ্রহ। নমল 40 দ্বিতীয়ত গোটা ব্যাপারটাই ছিল একটা জেয়া এবং রানী বিলকিসকে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করাই ছিল তার উদ্দেশ্য। বস্তুত এতে তিনি সফল হয়েছিলেন এবং সুদূর ইয়ামন থেকে বায়তুল মুকাদ্দাসে বিলকিস তার সিংহাসনের আগাম উপস্থিতি দেখে অতঃপর স্ফটিক স্বচ্ছ প্রাসাদে প্রবেশকালে অনন্য কারুকার্য দেখে এবং তার তুলনায় নিজের ক্ষমতা ও প্রাসাদের দীনতা বুঝে লজ্জিত ও অভিভূত হয়ে পড়েছিলেন। অতঃপর তিনি আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যান। মূলত এটাই ছিল হজরত সুলাইমানের মূল উদ্দেশ্য, যা শতভাগ সফল হয়েছিল। এর পরবর্তী ঘটনাবলী যা বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, যেমন সুলাইমানের সাথে বিলকিসের বিবাহ হয়েছিল। সুলাইমান তার রাজত্ব বহাল রেখে ইয়ামনে পাঠিয়ে দেন। প্রতি মাসে সুলাইমান একবার করে সেখানে যেতেন ও 3 দিন করে থাকতেন। তিনি সেখানে বিলকিসের জন্য 3টি নৈর্বিহীন প্রাসাদ নির্মাণ করে দেন ইত্যাদি সব কথাই ধারণা প্রসূত, যার কোন বিশুদ্ধ ভিত্তি নেই। জনৈক ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে উতবাকে জিজ্ঞেস করেন, সুলাইমান এর সাথে বিলকিসের বিয়ে হয়েছিল কি? জবাবে তিনি বলেন, বিলকিসের বক্তব্য, আমি সুলাইমানের সাথে বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। নমল 44 এ পর্যন্তই শেষ হয়ে গেছে। কুরআন এর পরবর্তী অবস্থা সম্পর্কে নিশ্চুপ রয়েছে, অতএব আমাদের এই বিষয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। তাফসির বাগাভি। হুদহুদ পাখির ঘটনা। হজরত সুলাইমান আল্লাহর হুকুমে পক্ষীকুলের আনুগত্য লাভ করেন। একদিন তিনি পক্ষীকুলকে ডেকে একত্রিত করেন ও তাদের ভালো মন্দ খোঁজ খবর নেন। তখন দেখতে পেলেন যে হুদহুদ পাখিটা নেই। তিনি অনতিবিলম্বে তাকে ধরে আনার জন্য কড়া নির্দেশ জারি করলেন, সাথে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ জারি করলেন। উক্ত ঘটনা কুরআনের ভাষায় নিম্নরূপ। 20-22 সুলাইমান পক্ষীকুলের খোঁজ খবর নিল। অতঃপর বলল, কি হল, হুদহুদকে দেখছি না যে, নাকি সে অনুপস্থিত? নমল 20 সে বলল, আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা জবহ করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। 21 কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাজির হয়ে বলল, হে বাদশাহ, আপনি যে বিষয়ে অবগত নন আমি তা অবগত হয়েছি। আমি আপনার নিকটে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। নমল 27-20-22 এ পর্যন্ত বলেই সে তার নতুন আনিত সংবাদের রিপোর্ট পেশ করল। হুদহুদের মাধ্যমে এই কথা বলানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই কথা জানিয়ে দিলেন যে নবীগণ গায়বের খবর রাখেন না। তারা কেবল অতটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদেরকে অবহিত করেন। উল্লেখ্য যে হুদহুদ এক জাতীয় ছোট্ট পাখির নাম, যা পক্ষীকুলের মধ্যে অতীব ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম।
বর্ণিত আছে যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস একদা মুসলিম ইহুদি পণ্ডিত আবদুল্লাহ বিন সালাম কে জিজ্ঞেস করেন, এত সব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কি ছিল? জবাবে তিনি বলেন, সুলাইমান তার বিশাল বাহিনীসহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ আলা হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সে ভূগর্ভের বস্তুসমূহকে এবং ভূগর্ভে প্রবাহিত পানি উপর থেকে দেখতে পায়। হজরত সুলাইমান হুদহুদকে এজন্যেই বিশেষভাবে খোঁজ করছিলেন যে এতদঞ্চলে কোথায় মরুগর্ভে পানি লুক্কায়িত আছে সেটা জেনে নিয়ে সেখানে জিন দ্বারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলনের ব্যবস্থা করা যায়। একদা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস হুদহুদ পাখি সম্পর্কে বর্ণনা করছিলেন। তখন নাফে ইবনুল আওরক্য তাকে বলেন, জেনে নিন হে মহাজ্ঞানী, হুদহুদ পাখি মাটির গভীরে দেখতে পায়, কিন্তু তাকে ধরার জন্য মাটির উপরে বিস্তৃত জাল সে দেখতে পায় না। যখন সে তাতে পতিত হয়। জবাবে ইবনু আব্বাস বলেন, যখন তাক্কদির এসে যায় চক্ষু অন্ধ হয়ে যায়। চমৎকার এ জবাবে মুগ্ধ হয়ে ইবনুল আরাবি বলেন, এরূপ জবাব দিতে কেউ সক্ষম হয় না কুরআনের আলেম ব্যতীত। কুরতুবী তাফসির সূরা নমল 20 আয়াত।